আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আরও একটা প্রশ্ন যেটা আমাদের কাছে রয়েছে। প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন, পূর্ণমান 20, সময় রয়েছে 40 মিনিট। চলে যাব আমরা প্রশ্নপত্রে ঠিক কেমনটা বলা রয়েছে, যেখানে পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা নিজেরাই কিন্তু লিখবে। আমরা একটু চলে যাচ্ছি। একের দাগের প্রশ্ন, চ থেকে মূর্ধন্য পর্যন্ত পরপর লেখো। 2 নাম্বার, চয়ের পরে যেমনটা আসে ছ, বর্গে জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এইভাবে কিন্তু চলে আসবে। আর এর জন্য রয়েছে 2 নাম্বার। কিসের ছবি দেখে লেখো। 4 গুণে 1 নাম্বার করে প্রতিটি প্রশ্নের জন্য। প্রথমেরটা জগ রয়েছে, তারপরে রয়েছে ঘর, তারপরে আপেল এবং পরেরটা রয়েছে একটি ঘড়ি। এরপরে আমাদেরকে বলেছে নিচের ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। 2 নাম্বার রয়েছে। তুমি জানো এখানে কয়ের দাগে তাহলে হলো শাল, খয়ের দাগে হবে মাঠ, গয়ের দাগে হবে ধান এবং ঘয়ের দাগে হবে মেঘ। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গড়ো এবং এখানে রয়েছে 4 মার্ক, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে রয়েছে। প্রথমেরটা হচ্ছে খবর, দুয়েরটা হচ্ছে পায়রা এবং গয়েরটা হচ্ছে জানালা এবং যেখানে জানালা হবে এটা, এবং পরেরটা হচ্ছে ডাল। দেখো এভাবে কিন্তু উত্তরগুলো হবে এবং তোমরা কিন্তু অবশ্যই এগুলাকে ঠিক করে লিখবে। চলে এসছি ঠিক পরের যে পেজটা, স্বরবর্ণের সাথে স্বরচিহ্ন মেলাও, একটি করে দেওয়া হলো। দেখো তোমার জন্য তাহলে যেটা হচ্ছে, হস্যের সঙ্গে হস্যইকার, আয়ের সঙ্গে আকার, দীর্ঘয়ের সঙ্গে দীর্ঘইকার, হস্যের সঙ্গে হস্যকার, ওর সঙ্গে ওকার, এইগুলা কিন্তু ম্যাচ হলো। এর জন্য কিন্তু থাকলো 2 নাম্বার। চলে যাব একটু নিচে প্রশ্ন, শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে পূরণ করো। নিজেরা কিন্তু অবশ্যই করো। ঢিবি ভেঙে ড্যাশ ধরে, ড্যাশ দিয়ে সই করে, ডাক পাড়ে ড্যাশ, ড্যাশ নিয়ে যায় বাড়ি। তুমি কিন্তু অবশ্যই লিখবে, আর যদি লিখে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই 4টি প্রশ্নের উত্তর তুমি কিন্তু অবশ্যই জানাও। একটু চলে যাব 7 দাগের প্রশ্ন, মাত্রাহীন বর্ণগুলি লেখো। এ, ঔ, ওই, ও, এভাবে এখানে লেখা রয়েছে এবং এর জন্য রয়েছে 2 নাম্বার। দেখো 8 দাগের প্রশ্ন কিন্তু এখানে লেখা নেই, তোমরা উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। 8 দাগের কয়ের প্রশ্নের উত্তরটি এবং ক্ষয়ের প্রশ্নের উত্তরটি। ছোট খোকা কি শেখেনি এবং পরের প্রশ্ন, মনিরাম মুন্সি নাক দিয়ে কি খায়। এই 2টা প্রশ্ন 1 নাম্বার করে রয়েছে, অবশ্যই তোমরা উত্তর দিবে। আমরা এখন দেখছিলাম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন 2025-এর প্রশ্ন।